আপনার আখিরাতের জিন্দেগি বানানোর জন্য কাদের পিছনে আপনি চলবেন ওইটা যদি না জানেন, তাহলে শয়তান বুজুর্গ ভেসে আপনাকে জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিবে। এই জন্য আপনি আপনার রাহবার চেনা লাগবে, কে আপনাকে জান্নাতের পথ দেখাবে চেনা লাগবে। সব সময় আপনাদেরকে কবরের আযাবের কথা আর কত শোনাবো, আসমানের উপরের কথা আর কত শোনাবো, বুজুর্গদের কিস্সা কাহিনী আর কত শোনাবো। এবার দিল চেতনা ঈমান ঠিক করার জন্য, আখিরাতের মুরব্বি আর রাহবার ঠিক করার জন্য, জান্নাতের রাহবার ঠিক করার জন্যও দিল তৈরিমূলক কিছু কথা আপনাদের শোনা লাগবে আজকে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, আরাফার মাঠ, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, এই আমি কি আমার উপর অর্পিত জিম্মাদারি পুরোপুরি আদায় করেছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক যুগে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উপর অর্পিত জিম্মাদারি পুরোপুরি আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে আঙ্গুল উঠায়া উঠায়া আল্লাহকে সাক্ষী বানিয়েছেন এই স্বীকৃতির, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার উপর অর্পিত জিম্মাদারি আমি আদায় করেছি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সালাম বিনিময়ের পর হযরত জিবরাইল জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাজিল হইল, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের একটা টুকরা নাজিল হইল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আয়াত নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন কমপ্লিট। আল্লাহ জানাইছেন আজকে দিন কমপ্লিট। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করতে কষ্ট যত বেশি লাগে, অর্জনের পর আনন্দের মাত্রাটাও তত বেশি হয়। এটা মানুষের নেচার। সাহাবায়ে কেরাম যখন সুসংবাদ শুনলেন আজকে দিন কমপ্লিট, আহারে ওই পাগলগুলার মধ্যে আনন্দের ঢেউ খেলা শুরু হয়েছে। কিন্তু ওই আনন্দের সময় সবাই লক্ষ্য করলো ময়দানের এক কোণে কে যেন শিশুর মতো হাউমাউ করে কাঁদতেছে। সবাই অবাক হয়ে গেল, কি রহস্য এই কান্নার, কে কাঁদছে? তবে কি আজকে এই লোক এই সুসংবাদে আনন্দিত নয়? কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিরে ভাই, তুমি আজকে আনন্দিত নও? ও মা, কাছে গিয়ে দেখে ইনি আর কেউ না, ইনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাঁদতেছেন আবু বকর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আবু বকর, এই আনন্দের মুহূর্তে আপনি আনন্দিত নন? আরে সমস্ত সাহাবীদের চিন্তা একরকম, আবু বকরের চিন্তাটাই আলাদা। আজকে তোমরা যারা রাসূলের জন্মে আনন্দ উৎসব করো, এই ঘটনা থেকে শিক্ষা নাও। রাসূলের বিদায়ের শোকে যারা কষ্ট পাও না, এই ঘটনা থেকে শিক্ষা নাও। হযরত আবু বকর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি কেন কাঁদছেন? আপনি আনন্দিত নন? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, আরে পাগলরা, আজকে দিন কমপ্লিট, এটার মানে বুঝেছ? এটার মানে হচ্ছে আল্লাহর নবীর চলে যাওয়ার সময় হয়ে গেছে।
ওই সাহাবিগুলা তো আমাদের মতো জিলাপি খাওয়া আশিকে রাসূল না, এরা তো কল্লা দেওয়া আশিকে রাসূল। যেই না শুনছে রাসূলের চলে যাওয়ার সময় হয়েছে, কিসের আনন্দ কিসের উদযাপন, এখন পাগলগুলা সব কান্না শুরু করছে। আল্লাহর হাবিব দেখলেন ময়দানের অবস্থা বেগতিক। হাবিব ডাক দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ডাক দিলেন, এ পাগল থাম, শোনো, আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমার সুন্নাহ। যারাই এই দুই জিনিসকে আঁকড়ে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম শান্ত হয়ে গেলেন, কিন্তু বুঝার বিষয় এই বক্তব্যের মধ্যে কি এমন টনিক ছিল যে সাহাবায়ে কেরাম সান্ত্বনা পেয়ে গেলেন? কি এমন কথা ছিল? গাড়ির মধ্যে দুই সিট, দুই আল্লাহর বান্দা পাশাপাশি বসা। সুপারভাইজার ঘোষণা করলো গাড়ি ছাড়তে 10 মিনিট লেট হবে। তো একজন উঠে তার হ্যান্ড লাগেজটা ওই সিটের মধ্যে রেখে পাশের মানুষটাকে বলে গেল, ভাই একটু দেখে রাখেন, আমি একটু চা খাই আসি। হয় কিনা এমন? ওই লোক যখনই নিচে চা খেতে গেল, আরেক আল্লাহর বান্দা উঠছে, ওইটাই ওই সিটের মধ্যে বসতে যায়। তো পাশের লোক বলে, তুমি কি বেওকুফ নাকি? দেখো না তার সামান রাখা, তিনি চা খাইতে গেছেন, তিনি যান নাই, আছেন, তার সামান আছে। সামান আছে মানে তিনি আছেন, বসবেন, এখানে আর কারো বসার অধিকার নাই। তো ওই বেটা আর বসে না। ঠিক এই কথাটার মধ্যে ওই টনিকটাই আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জানায়া দিছেন, এ আমার সাহাবীরা, আমি গেলাম কোথায়? নবুয়তের চেয়ারে আল্লাহর কিতাব আমানত আর আমার সুন্নাহ আমানত আমি রেখে গেছি। এই আমানতের সাথে তোমরা মিলে মিশে থাকো, তো যেন আমি নবীর সাথেই তো তোমরা আছো। গেলাম কোথায়? আমানত রেখে গেছি, দেখে রাখো, আমানত দেখে রাখো। আমানতের দেখে রাখার তরিকা দুইটা, কাউকে বসতে দেওয়াও যাবে না, ওই পোটলা কাউকে নিতেও দেওয়া যাবে না। কথা ঠিক আছে না? আমানতের তরিকা দুইটা। আল্লাহর হাবিব তো জানতেন সাহাবায়ে কেরাম যতদিন আছেন তারা ঠিকঠাক পাহারাদারি করবেন, জানতেন। কিন্তু সাহাবায়ে কেরাম যখন চলে যাবেন, কিয়ামত পর্যন্ত এই আমানতের পাহারাদারি কারা করবে? নবী সেই খবরও জানায় দিয়েছেন কারা করবে। সেটা বুঝার আগে আগে আমার কিছু কথার জবাব আপনাদেরকে দেওয়া লাগবে। আমার বাবা ইন্তেকাল করেছেন, কথার কথা, আপনারটাও আপনি হিসাব করে ধরতে পারেন। বাবার ইন্তেকালের পর বাবার রেখে যাওয়া সম্পদের পাহারাদারি আমি করব না পাশের বাড়িওয়ালা? কথা বলেন। পাশের বাড়িওয়ালা যদি বলে, না তোমার এই সম্পদ যা আছে আমি দেখব, তোমার বাবার অ্যাকাউন্টে যত টাকা আছে আমার অ্যাকাউন্টে আনো, এটা আমি দেখব, তো কি বোঝা যাবে পাশের বাড়িওয়ালা পাহারাদারি করতে চায় নাকি এই আমানতকে খায়া ফেলতে চায়? কথা বুঝে আসছে? এই কথা যদি বুঝো, সমস্ত গন্ডগোলের ফয়সালা হয়ে যাবে। এটা হচ্ছে গন্ডগোলের গোড়া। গোড়ায় হাত দাও, গোড়ায় হাত দাও। আমানতের পাহারাদারি করবে ওয়ারিস সন্তান। পাশের বাড়িওয়ালা যদি পাহারাদারি করতে আসে, বলে কেন? বলে তোমার চেয়ে আমি যোগ্য, আমি পাহারাদারি করব না। ওয়ারিস যদি ল্যাংড়াও হয়, এই মালের মালিক ল্যাংড়া ওয়ারিস। ওয়ারিস যদি কানাও হয়, এই মালের মালিক কানায় ওয়ারিস।
ওয়ারিসের যদি হাত পাও কিচ্ছু না থাকে, তাও এই মালের মালিক ওয়ারিস, পাশের বাড়িওয়ালা বড় বড় ব্যক্তি, তাও সে এই মালের পাহারাদারি করতে পারবে না। কথা ঠিক আছে? বুঝছেন কথা? আরে এই কথা বুঝছেন তো এইবার বুঝেন। আল্লাহর নবী নবুয়তের চেয়ারে আমানত রেখে পাহারাদারির দায়িত্ব দিয়ে দিলেন ওয়ারিসদেরকে। ওয়ারিস কারা? কথা বলে না। ওয়ারিস কারা? আরো জোরে বলেন তো, ওয়ারিস কারা? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছেন, আলিমরা হচ্ছে সমস্ত নবীদের ওয়ারিস। ওই যে আমার ভাই একটা কথা বলেছে, আলিমরা খালি শেষ নবীর ওয়ারিস না, কি কথা বলে না, সমস্ত নবীদের ওয়ারিস। ওটা কই পাইলেন? ওই রসুলের শব্দের মধ্যে আছে। রসুল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া। পাবলিক তো খুব একটা বুঝবেন না, ওলামায়ে কেরাম বুঝবে। আল আম্বিয়া জমা, বহু বচন, জমার মধ্যে আলিফ লাম আসলে আল আল, এটা ইস্তিগরাকের ফায়দা দেয়। সব সমস্ত নবীদের ওয়ারিস। পাবলিক কই মাঝখান দিয়ে কি করলো বুঝলাম না। সব তুমি বুঝতে যাইবা কেন? আমি 15 বছর পড়ছি, 15 বছর পড়াই, এত কষ্ট করে সব তুমি বুঝার জন্যে? ডাইল খাইতে খাইতে জান শেষ। একজন দেখে বলে, হা কি সুন্দর চেহারায় নূর চমকাইতেছে, আমি ডাইল খাই মরি। কথা বুঝো নাই? আমি এত কষ্ট করে পড়ছি, আর ওলামায়ে কেরাম এত কষ্ট করে পড়ছে, তোমরা সব বুঝার জন্যে কিছু ছাইড়া দাও। সমস্ত নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম। তো কিছু ভাই এখন দাঁড়ায় গেছে, হুজুর বুঝলাম ওলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, বুঝলাম, তো আমরাও তো আলেম। আলেম হওয়ার জন্য খালি মাদ্রাসায় পড়া লাগে নাকি? খানকায় বসে আলেম হওয়া যায় না? মার্কাজে বসে আলেম হওয়া যায় না? চিল্লাই দিয়ে আলেম হওয়া যায় না? ইন্টারনেট সার্চ করে আলেম হওয়া যায় না? আলেম মানে কি? আলেম মানে যে জানে সেই তো আলেম। দেখছেন নি কারবার? এই জন্যে আমাদের ওই যে গোপালগঞ্জের আমাদের এক ভাই আছে, মাওলানা নাসির ভাই, ওই বেচারা বড় সুন্দর বলছে, এই যুগে দেখা যায় আলেম বের হয়ে গেছে 3 শ্রেণীরা। ওই যে বলতেছিলাম আমার ভাই মাওলানা নাসির ভাই বলেছেন, আলেম তো এখন দেখা যায় 3 রকম হয়ে গেছে। মাওলানা সবাই এখন মাওলানা, নবীর ওয়ারিস সবাই দাবি করে, আমিও আলেম, আমিও মাওলানা। মাওলানা কয় রকম হয়েছে? এক হইলো ওই যে আমাদের আশেপাশে বসে আছেন 14, 15, 16 বছর পরে পরে মাওলানা হয়েছে, এগুলো হইলো হযরত মাওলানা। কি? আরেক শ্রেণীর মাওলানা আছে মিস্টার মাওলানা। এক মাওলানা হইলো হযরত মাওলানা, আরেক মাওলানা হইলো মিস্টার মাওলানা। মিস্টার মাওলানা কে? বিদেশ গেছে, সৌদি আরব যায়, কি চাকরি করছে আল্লাহ জানে। আমি কারো কাজকে অবহেলা অবমূল্যায়ন করছি না, তাচ্ছিল্য করছি না। সে যা করছে হালাল কামাইতে গেছে, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, সম্মান জানাই। অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আমরা দেখি তো অনেক কষ্ট করে। সমস্যা ওইটা না। সৌদি আরব থেকে আইসাই ওলামায়ে কেরামের সাথে লাগে, বলে নাবির নিচে হাত দেওয়া, এটা কই পাইছেন? বুকে হাত দেওয়া, সহিহ হাদিস। এগুলো হইল মিস্টার মাওলানা। কিছু আছে ইউনিভার্সিটিতে পড়ে আর ইন্টারনেট ঘাইটা যত মাসআলার পেসপুস আছে এগুলো বাইর করে, বুখারীর তরজমা পড়ে বুখারীতে দেখে যেগুলো আমাদের মাযহাবের বাহিরে, বাস ওইটা সমাজে প্রচার করা শুরু করে। এগুলো হচ্ছে মিস্টার মাওলানা। আরেক মাওলানা আছে এলাকার কোন দিনই ভাইয়ের হাত ধইরা গেছে তাবলিগে যায়, সিল্লা একটা লাগাইছে, লাগাই তো বেচারার ভিতর গেছে গরম হইয়া।
এলাকায় আয়েশাই লম্বা জুব্বা একটা বানাইছে, দেখা যে পাগড়ি একটা মাথায় না দিলে বড় হুজুর তো লাগে না, তো পাগড়িও একটা লাগাইছে। এটা হইলো হঠাৎ মাওলানা। মাওলানা কয় প্রকার? হযরত মাওলানা আর হলো। এখন আল্লাহর নবীর এই আমানতের পাহারাদারি কারা করবে? হযরত মাওলানা না মিস্টার মাওলানা নাকি হঠাৎ মাওলানা? কেমনে কইলেন এই কথা? প্রমাণ কি? ও দোস্ত, প্রমাণ ছাড়া কোনো কথা নাই। প্রমাণ ছাড়া একটা কথাও আমি অন্তত বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা উলামায়ে কেরামের মজমা। উলামায়ে কেরাম কথা বলে, নিজের কথা বলে না, বলে কোরআনের কথা। উলামায়ে কেরামের কথা বলবে হাদিসের কথা। কিস্সা কাহিনী গল্প গুজব বলে সময় কাটানোর সময় উলামায়ে কেরামের হাতে নাই। মুহতারাম হাজরিন, হযরত মাওলানা কারা? যারা এই আমানতের পাহারাদারিত্ব করবে। সত্যিকার আলেম কারা? যারা এই আমানতের পাহারাদারিত্ব করবে। এটা একটু বুঝে। সত্যিকার আলেম কাকে বলে? এই আল্লাহর নবীর হাদিসের মধ্যেই কথাটা আছে। মনোযোগ সহ শুনেন, কানগুলো খুলে খুলে শুনেন, মনোযোগ তো বুঝেন। মনোযোগ কারে কয় চিনেন তো? মনোযোগ হইল শুনবেন তো কান দিয়া, মন যোগ প্লাস মন রে সাথে যোগ করবেন। কানের লগে মন রে যোগ করলে এটারে বলে মনোযোগ। আরে বুঝছেন নি আপনারা? তো এবার কানের লগে মন রে যোগ করেন, মানে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমরা নবীর ওয়ারিস। ওরে দোস্ত, ওয়ারিস। এই তোমার লাইট বন্ধ করো। ও আপনি নি, আমি তো বলছি পোলা পানি লাইটের লেগে আপনারা তো দেখি না। আমি তো কানারে পড়াইতেছি, বেডি গোবতর মহিলা মাদ্রাসায় পড়াইতেছি। না তুমি কইছি এই জন্য আবার রাগ করে কেনে লেগে বললাম। ওয়ারিস কাকে বলে এই মাসআলা যদি বুঝো, ওয়ারিসের শর্ত যদি বুঝো, মিরাসের মাসআলা যদি বুঝো, ও দোস্ত, সত্যিকার আলেম কাকে বলে তুমি বুঝে যাবে। যে কেউ নিজেকে আলেম আর ওয়ারাসাতুল আম্বিয়া বলার সুযোগ নাই। এটা তো আল্লাহর রহমত। আমার নবীকে আল্লাহ কিছু জিনিস দিয়া সাহায্য করেছেন। নবী বলেছেন, নুসিরতু বিসিত্তা, আমাকে আল্লাহ 6 জিনিস দ্বারা সাহায্য করেছেন। এর মধ্যে একটা হচ্ছে জাওয়ামিউল কালিম, কথা ছোট্ট, তার বক্তব্য বিশাল বিস্তৃত। এটা আমার নবীর বৈশিষ্ট্য। আল্লাহর নবী শব্দ একটা ব্যবহার করেছেন, ওয়ারাসা। ওয়ারাসা এটা এমন দামি শব্দ, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত সমস্ত ফিতনা ধ্বংস করার জন্য এই একটা শব্দই তো যথেষ্ট। কেমনে একটু বুঝেন আপনারা, একদম দিল দিয়া বুঝেন। এটা হচ্ছে গোড়া, মূল গোড়ায় হাত দেন, সব ঠান্ডা হয়ে যাবে। ওয়ারিস কাকে বলে? আমাদের কিতাবে আছে একরকম, আপনারা সহজভাবে বুঝেন একটু। ওয়ারিস হচ্ছে কেউ যখন মৃত্যুবরণ করে, তার রেখে যাওয়া সম্পদগুলো শরীয়ত কর্তৃক নির্ধারিত হারে যারা যারা পায় তারাই ওয়ারিস। কথা বুঝে আসছে আপনাদের? ওয়ারিস চিনছেন তো? ওয়ারিসের একটা মাসআলা, জরুরি মাসআলা, খেয়াল করেন। ওয়ারিসের জরুরি মাসআলা, মিরাসের সম্পদ পাওয়ার জন্য একটা শর্ত হচ্ছে, যিনি মৃত্যুবরণ করেছেন আর যে মিরাস দাবিদার, এই দুইজনের মাঝখান দিয়ে কোনো ফাঁক থাকলে মিরাস পাওয়া যায় না। কথাটা আগে খালি বুঝেন, শুনেন, মুখস্থ করেন, পরে বুঝেন। আমি উদাহরণ দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। মৃত ব্যক্তি এবং মিরাস দাবিদার দুইজনের মাঝখানে লাগা থাকতে হয়, ফাঁকা থাকলে মিরাস পাওয়া যায় না। যেমন যেমন বুঝেন, এক পরিবারে 3 জেনারেশন, দাদা, বাবা, নাতি। বলেন দুনিয়ায় আগে কে আসছে? এরপর যাওয়ারও কি একই সিরিয়াল না এক পিস হইতে পারে? তো এক পরিবারে দেখা গেছে দাদা বেঁচে আছে,
নাতিও বেঁচে আছে, বাবা মারা গেছে। তাইলে এখন ওই মাসআলা বুঝেন, দাদা আর নাতির মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে, বাবা নাই। কথা বুঝে আসছে? শরীয়তের মাসআলা হচ্ছে পরবর্তীতে দাদা যখন ইন্তেকাল করবে নাতি দাদার মিরাস পাবে না। কেন? নাতি আর দাদার মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে। কথা বুঝছেন নি আপনারা? মাসআলার উপর আপনার কোনো কথা থাকলে তার জবাব আছে হাজারো, ওইটা আমি আলোচনা করতে চাচ্ছি না। এটাই মাসআলা, দাদা ইন্তেকাল করলে, বাবা যদি আগে ইন্তেকাল করে তো পরবর্তীতে দাদা ইন্তেকাল করলে দাদার মিরাস নাতি পায় না, কারণ নাতি আর দাদার মাঝখান দিয়া ফাঁকা তৈরি হয়েছে। শরীয়তের মাসআলা হচ্ছে মৃত ব্যক্তি এবং মিরাস দাবিদার দুইজনের মাঝখানে ফাঁকা তৈরি হইলে ওই ব্যক্তি মিরাস পায় না। মাসআলাটা বুঝছেন নি আপনারা? আরেকটা উদাহরণ দিয়ে বুঝেন, খুব মনোযোগ। রেলগাড়ি দেখছেন? রেলগাড়ি কুমিল্লা আছে না? রেলগাড়ি, রেলগাড়ির ইঞ্জিন থাকে কয়টা? ডাব্বা থাকে অনেক। কথা ঠিক আছে? মূলত চলে ইঞ্জিন না ডাব্বা? ইঞ্জিন চলে। ডাব্বা কখন চলবে? ইঞ্জিনের সাথে লাগা থাকলে না খোলা থাকলে? এইবার বুঝে, ইলমের মিরাস পাইবা যদি তোমার শিক্ষক হয় ইঞ্জিনিয়ার, যদি তোমার উস্তাদ হয় তোমার আমির ডাক্তার সাহেব, তাইলে তুমি ইলম ঠিকই পাইছো। কিন্তু নবী পর্যন্ত ডাক্তার দিয়া কাটাপ হয়ে গেছে। তোমার শিক্ষক যদি হয় ইন্টারনেট, তাইলে ইন্টারনেট দিয়া নবীর সাথে তোমার কাটাপ হয়ে গেছে। তুমি পণ্ডিত হইতে পারো, হাজারো চিল্লা দারওয়ালা হইতে পারো, ডক্টর জাকির নায়েক হইতে পারো, নিজেকে আলেম দাবি করতে পারো। রাখেন রাখেন, দিয়েন স্লোগান পরে দিয়েন, আমি যাওয়ার পরে। আরেকটা উদাহরণ বুঝেন, ক্লিয়ার একদম। গোড়ায় হাত দেন, আমি বলছি গোড়ায় হাত দেন, সব শুধু হয়ে যাবে। আলেম হওয়া এত মজা। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই হাদিসের আলেম মনে করি। এখানে বহু আলেম আছেন যারা এই হাদিসের আলেম, আমরা নিজেদেরকে আলেম মনে করি। কেন? কারণ এই হাদিসের ইলম পাওয়ার ক্ষেত্রে নবী পর্যন্ত আমাদের মাঝখানে কোনো কাটা নাই, ফাঁকা নাই, লাগা আছে উস্তাদ টু উস্তাদ, উস্তাদ টু উস্তাদ। যেমন এই হাদিস তো আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহির কাছে। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি হচ্ছি 30 নম্বর ডাব্বা, রেলগাড়ি দিয়ে বুঝেন। আমার দুই উস্তাদ হচ্ছেন 29 নম্বর ডাব্বা। আমি আমার দুই উস্তাদের কাছে এই হাদিস সরাসরি পড়েছি, এই জন্যে 30 নম্বর ডাব্বার সংযুক্তি 29 নম্বর ডাব্বার সাথে লেগে গেছে। আমার দুই উস্তাদের উস্তাদ হচ্ছেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তাইলে 29 নম্বর ডাব্বার সংযুক্তি লাগছে 28 নম্বর ডাব্বার সাথে। বলে 28 নম্বর ডাব্বার সংযুক্তি আছে কিনা? বলে আছে। কারণ হচ্ছে হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। বলে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার প্ল্যাটফর্মের কোন পরিত্যক্ত ডাব্বা কিনা? বলে না, তারও আগের ডাব্বার সাথে সংযুক্তি লাগা আছে। কারণ শাইখুল হিন্দের উস্তাদ হচ্ছেন কাসিম নানুতুবি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। বলে এরপরে লাগা আছে কিনা? কোনটাই ফাঁকা নাই, আলহামদুলিল্লাহ। কারণ এই হাদিসের উস্তাদ কাসিম নানুতুবির হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন মুস্তাদুল হিন্দ ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম কুর্দি রহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হচ্ছেন
আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আহমদ আশনাভি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ আর রমানি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজার আল আসকানি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল ওয়াক as-সিজজি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম কারে কয় বুঝো, রাসূল পর্যন্ত উস্তাদের সিরিয়াল দেখাও, তাইলে তুমিও হযরত মাওলানা, তাইলে তুমিও নবীর ওই আমানতের পাহারাদারি করবা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু চিল্লা দিবা, ইন্টারনেট ঘাইটা ঘাইটা কিছু পণ্ডিতি অর্জন করছো, নিজের আলেম দাবি কইরা ওরাসাতুল আম্বিয়া সাইজা এই পাহারাদারির দায়িত্ব নিতে আসবা, খোদার কসম হাত গুড়িয়ে দেওয়া হবে। এই জন্য মজার একটা কথা বলি আপনাদেরকে, যারা জেনারেল শিক্ষিত আছেন এখানে, রাগ করেন না আমার উপর, আপনাদের শিক্ষাকে অবমূল্যায়ন করছি না, আপনার ওই শিক্ষার মহতাজ আমি নিজে। আপনি ডাক্তার, আমার চিকিৎসার মহতাজ, আপনি ইঞ্জিনিয়ার, আমি বাড়ি বানাইতে আপনার মহতাজ। আপনার শিক্ষার জরুরত এই দুনিয়ায় অবশ্যই আছে, কিন্তু আমি একটু পার্থক্য বলতে চাই। আপনার শিক্ষা আর আমার শিক্ষার পার্থক্যটা, আপনার শিক্ষা আর আমার শিক্ষার পার্থক্য বলতে চাই। আজকে আমাদেরকে মূর্খ জাতি মনে করেন আপনি। আপনার গোড়ায় হাত দিয়ে দেখেন, আপনার গোড়া হচ্ছে জিরো, আমার গোড়ায় হাত দিয়ে দেখেন, আমার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কেমনে বললেন এই কথাটা? আসেন না যুক্তিতে। আমি তো আগেই বলেছি, প্রমাণ ছাড়া কোনো কথা নাই, অযৌক্তিক কোনো কথা চাপায়া দেওয়ার জন্য আসি নাই। আপনি বলেন আমাকে, মানব ইতিহাসের সর্বপ্রথম মাস্টার্স যিনি কমপ্লিট করেছেন, সর্বপ্রথমের মানে কি বুঝে আছে আপনাদের? যার আগে কেউ নাই। বলে যার আগে, সর্বপ্রথম মানে কি? যার আগে। বুঝে আসছে? তো এইবার জবাব দেন। মানব ইতিহাসে সর্বপ্রথম মাস্টার্স যিনি কমপ্লিট করেছেন, সেই ব্যক্তির ওস্তাদ কোন পাশ ছিল? বলে হ্যাঁ, একজন বলছে বিএ পাস, কারেক্ট। সেই ব্যক্তির ওস্তাদ মাস্টার্স কমপ্লিট ছিল না, তাইলে শাগরেদ সর্বপ্রথম কেমনে হয়? সর্বপ্রথম মানেই তো হচ্ছে যার আগে কেউ নাই। কথা বুঝেন নাই আপনারা? নাকি নিজেকে বিপক্ষে যায় রেখে চুপচাপ কথা কয়ে হক স্বীকার করেন? তাইলে এবার বিএ পাস ওই শিক্ষকরে হাজির করলাম। ও ভাই বলেন এবার আপনারা, ওই বিএ পাস আব্দুর রহমান সাহেব কথার কথা, তিনি সর্বপ্রথম বিএ পাস মানব ইতিহাসে। তো ওই বিএ পাস আব্দুর রহমান সাহেবের শিক্ষক কোন পাস? বুঝছেন এইবার? আইএ পাস। বিএ পাস তো হইতে পারবে, বিএ পাস তো আব্দুর রহমান সাহেব। মানব ইতিহাসে সর্বপ্রথম আইএ পাস ধরলাম আব্দুল খালেক সাহেব। তাহলে যদি প্রশ্ন করি আব্দুল খালেক সাহেবের শিক্ষক কোন পাস? মেট্রিক পাস। আচ্ছা বুঝছেন তাইলে। তা আব্দুল খালেক সাহেবের শিক্ষক সমীর উদ্দিন কোন পাস? 9 পাস। সমীর উদ্দিনের ওস্তাদ কলিম উদ্দিন কোন পাস? 8 পাস। কলিম উদ্দিনের ওস্তাদ জসিম উদ্দিন কোন পাস? ঠিক আছে কথা? মাশাআল্লাহ। জসিম উদ্দিনের ওস্তাদ বদরুদ্দিন কোন পাস? 6 পাস। 6 পাস ওস্তাদ, 6 পাসের ওস্তাদ বশিরউদ্দিন কোন পাস? 5 পাস। 5 পাস বশিরউদ্দিনের ওস্তাদ
রহিমউদ্দিন ভরসা কোন পাশ? হ্যাঁ, 4 পাস রহিমউদ্দিন ভরসার ওস্তাদ করিমউদ্দিন ভরসা কোন পাশ? ঠিক আছে কথাবার্তা না? আপনি আরেকটা কিছু কইবেন? আপনার কাছে কোনো দলিল থাকলে আপনি দেন, আমার কোনো আপত্তি নাই। করিমউদ্দিন ভরসার ওস্তাদ ধরলাম আব্দুল খালেক সাহেব, ধরলাম কথা কোন পাস? হ্যাঁ, 2। মাশাআল্লাহ, তো 2 পাস করছে। আব্দুর রহমান সাহেব তার ওস্তাদ কোন পাস? আব্দুর রহমান সাহেব 1 পাস। ও দোস্ত, তো এবার বলো আব্দুর রহমান সাহেবের ওস্তাদ কোন পাস? খামাখা কইছি আপনার শিক্ষার গোড়া তালাশ করেন জিরু, আমার শিক্ষার গোড়া তালাশ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো জমিনে, এটা জমিনে শেষ হয় নাই। আমার শিক্ষার টান গোড়া শেষ হয় নাই। রব বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কিছুই তো বলেন না আল্লাহ না বলবে। নবীর শিক্ষক কে? আর রহমান আল্লামাল কুরআন। শিক্ষক কে? আমার শিক্ষক জমিনে আমার নবী, আসমানে আমার মালিক। এই জন্যই তো কোরআনে আয়াত সূরা ইব্রাহিম, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আমি যে কালিমার শিক্ষায় শিক্ষিত, ওই কালিমার গোড়া তো জমিনে প্রথিত, ওই কালিমার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। আল্লাহু আকবার। ইসলাম বিদ্বেষীরা সাদেকি এই গাছরে কয় বিষ বৃক্ষ। সাদেকি কয় কারণ জানে এই গাছ উপড়ানো যাবে না, যার গোড়া জমিনে, যার শাখা প্রশাখা আসমানে, এই গাছ উপড়ানো যাবে না। কোন রকম বিষ বৃক্ষ বইলা যদি কিছু মানুষরে ওই গাছের কাছে যাইতে না দেওয়া যায়। খয়রাত্তা এমপি, ভিক্ষায় পাওয়া এমপিগিরি রাশেদ খান মেনন সাহেব, তিনি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ভদ্র জুতা দিয়ে পিটাইছে। আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সংসদে কোন প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার পক্ষে এরকম জোরালো বক্তব্য আমরা এর আগে শুনি নাই। আমরা মোবারকবাদ জানাই। ভালোকে ভালো বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, এর নাম ইনসাফ। তিনি বললেন এই বিষ বৃক্ষ অনেকে খেপে গেছে। আমি তো খেপো না, সোজা কথা, ঠিকই বলছে, ঠিকই বলছে, আসলেই বিষ বৃক্ষ। তবে বিষয়টা একটু বোঝা লাগবে। সংসদে তার এত কথা বোঝানো যায় না। তুমি বুঝো নাই দেখে খেপে গেছে। বুঝো, লবণ লবণ একটা জরুরি খনিজ পদার্থ, তরকারির একটা জরুরি অনুষঙ্গ। কথা বলেন ঠিক কিনা? লবণ ছাড়া তরকারি রান্না করলে ওই তরকারি মজা হয়নি, খাওয়া যায়। তাইলে লবণ আমাদের জন্য একটা জরুরি আইটেম। যোগ চিনেন? যোগ, যোগ চিনেন না? যোগের মাথায় একটু লবণ দিয়ে দেখেন, যোগটা 2-3 মিনিটের মধ্যে রক্ত টক্ত ছেড়া দিয়ে মইরা শেষ। কারণ কি? কারণ ওই লবণ যোগের জন্য বিষ। শিং মাছের তরকারিতে লবণ ছাড়া শিং মাছ খাওয়া যাবে না। জেতা শিং মাছটারে সারাদিন সূর্যের তাপে ফেলায় রাখেন, বিকালবেলা গোতা দিবেন, দেখবেন ক্যাট করে উঠছে। কথা ঠিক কিনা? সারাদিন রোদে পুইরাও মরে নাই। 2 ছিটা লবণ মাথায় ছেড়ে দেন, দেখবেন ছটপট করতে করতে মরে গেছে। কারণ কি? কারণ ওই লবণ ওই শিং মাছ, বিষাক্ত শিং মাছের জন্য বিষ। কথা বুঝেন নাই? জোকে রক্ত টানে, জোকের জন্য বিষ।
শিং মাছ জেতা থাকলে গুতা দিলে আহারে কি ব্যথা, ওই বিষাক্ত শিংয়ের জন্য লবন্ত বিষ, কিন্তু অন্যদের জন্য এটা এক জরুরি অনুষঙ্গ। কওমি শিক্ষা ব্যবস্থা গোটা দুনিয়ার জন্য জরুরি অনুষঙ্গ। যা মানুষ থেকে বিষ, মানুষের রক্ত যারা চষে, ওই সমস্ত মেননদের জন্য এই শিক্ষা ব্যবস্থা তো বিষ। আমি বলি ওই বিষ খাওয়াই তোদেরকে মারা বিষ। এরা মনে করে কি জানে, এরা মনে করে হুজুর করে পিটানোর এসছে সুবর্ণ সুযোগ আর কবে পাইবা। কারণ আমরা কত দলে বিভক্ত, কেউ তাবলিগ, তাবলিগ আবার কত গ্রুপ, এতাতি ওজাহাতি, দুই গ্রুপ মিল্লা করে জাতাজাতি, হেরা মনে করে আর কি। কেউ জমিয়ত করে, জমিয়ত আবার কত গ্রুপ, কেউ মজলিস করে, মজলিস আবার কত গ্রুপ, কেউ ঈশা আন্দোলন করে, দেখা যাবে এদের সাথে অনেকের মিল নাই। আবার দিনদার কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে জামাত, কত দল দিনদারদের এগরে সাইজ করার এর চেয়ে সুযোগ আর কবে পাইবা। আমি বলি আমগরে দেখছো আমরা এত এত দলে বিভক্ত না, তুমি আমার হাতটা দেখছো, হাতটা হাত দেখছো না, দেখলে দেখো আবার আমার হাতের আঙ্গুলের মাথা একটাও লাগাই না, না সব দিয়ে আলগা আলগা। কথা ঠিক না? লাগাই না আছে আলগা আলগা, কিন্তু এই আলগা আলগা আঙ্গুলের মাথাগুলো যখন আমরা খানা খাই সবগুলো এক জায়গায় আয়। কথা ঠিক কিনা? এরে কুলাঙ্গার সব, আমরা শতটা নয় হাজার বিভক্ত যদি হয়, আমাদের দিন ও শরীয়ত যদি আক্রান্ত হয়, তখন আর বিভক্ত থাকবো না, সব এক হইয়া তোদেরকে ধরে ধরে জ্যান্ত দাফন করা হবে, জ্যান্ত দাফন করা হবে। দোস্ত মুহতারাম, এই গোটা দুনিয়ার জন্য উলামায়ে দেওবন্দ সবচেয়ে বড় নেয়ামত। আপনি মনে মনে ভাবছেন নিজের গান এমনি গাইতেছে, না আমি গাই নাই, কোরআন গাইছে। এই আওয়াজ কে দিছে? কথা বলেন না। আমি জানি কদ্দুর আছি, আমার হায়াত কদ্দুর আছে, আগে যাই না, ঢুকা যাবে কিনা। আপনি সারা রাত আমার কাম আছে না মিয়া, সারা রাত বড় বক্তা আছে, বয়ান শুনবেন না। ওই বেটাগো যারা ক্যামেরা লয়ে আইছে দূর থেকে, বেটাগো 12 টাকা উঠবো না যদি আমি সারা রাত বয়ান করি। আল্লাহ আল্লাহ, এই উম্মতের জন্য উলামায়ে দেওবন্দ সবচেয়ে বড় নেয়ামত। বলে কেমনে করেন এই কথাটা? বলে ভাই আমি বলি না, এই কোরআন বলছে। কোরআন কই বলছে? তুমি শোনো মনোযোগ দিয়া, মনোযোগ দিয়া শোনো। আজকে এই সমাজের কিছু মানুষ আছে, দিনের ছোট্ট অংশ একটা কাজ করে তারা মনে করে তারাই একমাত্র নবীওয়ালা কাজ করে। আছে কিনা? প্রকৃত নবীওয়ালা কাজ কারা করে? কারা করে? উলামায়ে কওমিয়া। কারা করে? আমি খালি দাবিগুলো করতেছি, আপনি মনে করেন না দাবি কইরাই আমি পালামো না। আমার দাবির পেছনে আমি কোরআনের আয়াত না লাগাইয়া যাবো ইনশাআল্লাহ। আপনি শুনতে থাকেন, আসেনই তো না আমাদের কাছে, দূরে দূরে থাইকা সমালোচনা গালাগালি দূর দূর থেকে। আরে ভাই তুমি আসো, অল টাইম আমাদের বুক খোলা তোমাকে বুকে নেওয়ার জন্য। আসো, এত বড় হৃদয় নিয়ে আসছি, কারণ ওয়ারাসাতুল আম্বিয়া যারা নবীর সিফত তারা ধারণ করে। আলহামদুলিল্লাহ। নবীর সিফত কি? जुआसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। আমরা তো দুশমনরে বুকে নিতে পারি, আমরা নবীর ওয়ারিস। এত গালি দাও তাও বদদুয়া দেই না। কয়দিন আগে এক এতা আতি ফোন দিছে আমার,
গালির ডায়রিয়া শুরু হয়েছে। ডায়রিয়া বুঝুন তো, থামে না। গালির ডায়রিয়া নন স্টপ গালি। আমি কই দিতে থাকো, দেওয়া শেষ হয়েছে। আমি কই তোমার গালি শেষ কাহা, এবার আমি দেবো, দেন। এটা আমার ব্যাকল পাইছে। আমি গালি দিয়ে রেকর্ড করে পরে ইন্টারনেটে ছাড়া তো হাসান জামিল মানুষের গালি লাই। বলো তুই আবার বলত পাইছস বেটা, ডাইল খাই দেখে বেটা, ডাইলের মধ্যে পুরাই প্রোটিন আর ভিটামিন, যা খাই পুরাটাই আসল, কোনো ফরমালিন নাই। গালি শেষ, হা শেষ। আমি দেবো কদে, আমি এতক্ষণ যে গালি দিলি যা মাফ করে দিলাম। আবার মনে চাইলে ফোন দিস, আমি ধর্ম রিসিপ্ট সেভ করে রাখলাম। তুই আবার মনে চাইলে গালি দিস, আমি অগ্রিম মাফ করে দিয়ে রাখলাম। কারণ আমি ওই ব্যক্তি জীবনে বহুত ক্ষতির মুখে পড়েছি। ব্যবসা করতাম, অনেক বড় ব্যবসা ছিল, কোটি কোটি টাকা মানুষ খায় ফেলছে, লস, বড় ঋণের মধ্যে পড়ে গেছিলাম। বলছি যা, সব দিনে মাফ করে দিছি, যা। আমার কেউ গালি দিবে, মারবে, ধরবে, যা ইচ্ছা তা করতে পারে, আমি অগ্রিম সব মাফ করে দিছি। আমি চাই আমার কারণে রবের কোনো বান্দা রবের আদালতে না দাঁড়াক। আমার তো উপায় নাই, আমার তো বাঁচতে হবে। রবের বান্দারে ঠেকাই আমি আবার কোন বিপদে পড়ি। এই জন্য বলছি যা মালিক, তোমার সব বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। আমরা তো ওই মানুষ। মুহতারাম হাজরিন, বলছিলাম শুনেন মনোযোগ দিয়া, শেষ করব খুব শিগগির। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ তৈরি করেন, বাইতুল্লাহ তৈরি করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানাইলাম, ওগো মাবুদ আপনি এই বাইতুল্লাহর আশপাশে এমন একজন রাসূল পাঠাবেন যিনি 4টা জিম্মাদারি আদায়ের মাধ্যমে বাইতুল্লাহর আশপাশকে এমন আবাদ করবে যে আবাদির ঢেউ গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে। নবীর জিম্মাদারি খলিল বলছেন কয়টা? জোরে বলেন কয়টা? নবীর জিম্মাদারি খলিল বলেছেন কয়টা? কাজী নবীওয়ালা কাজ কয়টা? এটা বানাইছেন আহমদ শফি সাহেব, হেফাজতে ইসলাম, বেফাক বোর্ড, কওমি মাদ্রাসা বোর্ড, হুজুররা ওয়াজাহাতি জোর করার সিদ্ধান্ত নিছে। এই নবীওয়ালা কাজ 4টার খসড়া তৈরি করছেন কে? আরো জোরে বলেন না। না, খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন এইবার, বলেন ঠিক করে, আমার সাথে সাথে বলেন, নবীওয়ালা কাজ 4টার খসড়া কে তৈরি করছে? আরো জোরে বলেন কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই দোয়ার মধ্যে আমিন আমিন বইলা ওই খসড়ার মধ্যে সুপারিশ করছে। খলিলের দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। নবী ওয়ালা কাজ কয়টা? জোরে বলে। খসড়া বানাইছেন কে? খলিল বলে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। সুপারিশ করছেন কে? আল্লাহ দোয়া কবুল করছেন। দোয়াল কইরা এমন একজন দোয়া কবুল করে এমন একজন রাসূল পাঠাইছেন যিনি জিম্মাদারি আদায় এমন ভাবে করেছেন যে গোটা দুনিয়ায় ওই নিজের জিম্মাদারির নূর গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিব, তাহলে মজা পাইবেন, বুঝটা ভালো মতন বুঝবেন। একজন বড় বক্তা ছিলেন অনেক আগে, আমরা ছোট্ট ছিলাম, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না আপনারা? বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির সাথে যার উঠা বসা ছিল, তা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি শুনাইছেন এই গল্প। কয়েকজন আলেম মিলে গেছে ইন্ডিয়ায় সফরে। তো ইন্ডিয়ানরা সকালবেলা নাস্তা করে বড় প্লেটের মধ্যে শুকনা খিচুড়ি দেয় গরম, মাঝখানে একটু ঘি দিয়ে দেয়। ওই গরমের তাপে ঘি গলে আর একটু একটু ঘি নিয়ে খিচুড়ি দিয়া খায়, এটা বড় মজা।
দারুণ টেস্ট লাগে। এই পোলাবেন মুখলারা শুরু করছে, ভাই যা খাইস কাটা বয়ানের মধ্যে মাঝখানে ডিস্টার্ব করে, মুখ চোখ লাইট মানে পানি পর্ব অবস্থা। তো চারদিক দিয়ে ওলামায়ে কেরাম বসছেন। ইসলাম আল্লাহ পাঠাইছেন গোটা দুনিয়ার মাঝখানে, মক্কা হচ্ছে গোটা দুনিয়ার মিডল, 0 পয়েন্ট। ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে। যে পশ্চিম দিকে যে মৌলবী বসছেন, এই করছে কি, ওই ঘির থেকে আঙ্গুল দিয়ে নিজের দিকে একটা টান মারছে, কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। হাবশা হচ্ছে মক্কার পশ্চিম দিক, আজকের মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া ইরিত্রিয়া যেই অঞ্চল, ইথিওপিয়া আদিস আবাবা যার রাজধানী, ওইটাই হচ্ছে হাবশা। তো পশ্চিম দিকে টান দিয়া বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন তো ঘি সব সুস্থ দিকে। পূর্ব দিকে যাই মৌলবী, হ্যাঁ দেখছে কারবার তো খারাপ, হ্যাঁ নিজের দিকে টান দিয়া বলে এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি আবার ছুটছে মদিনার দিকে। হাবশাওয়ালা আর মদিনাওয়ালা ঘি খাইয়া লাগবো। গাফফার সাহেব কয় কারবার তো খারাপ দিই। লম্বা মানুষ ছিল, হাতাড়ির এরকম বসছে, কয় ওন রাখ। এরপরে গিডিরে পুরা খিচুড়ির মধ্যে মাইখা কয় এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। বুঝে আসছেনি কথা? খলিল ইব্রাহিম নবীওয়ালা কাজ 4টা খসড়া তৈরি করে আল্লাহর কাছে পাঠিয়েছেন। ইসমাইল সুপারিশ করেছেন, আল্লাহ জানাইয়া দিছেন, এ খলিল সিলেবাস তো ঠিক আছে কিন্তু সিরিয়াল ঠিক নাই। খলিলের সিরিয়াল ছিল 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, 2 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বর ওয়াল হিকমাহ, 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম। 1 নম্বর কোরআন নিজে পড়বে, নবীওয়ালা কাজ। 2 নম্বর কোরআন শিখাবে। 3 নম্বর মাসআলা মাসাইল, এই সুন্নাহ আহকাম বিধিবিধান শিখাবে। 4 নম্বর মানুষের আত্মা পবিত্র করার মেহনত করবে। নবীওয়ালা কাজ কয়টা? আল্লাহর কাছে খসড়া পাঠাইছেন খলিল। আল্লাহ বলেন, খলিল সিলেবাস তো ঠিক আছে কিন্তু সিরিয়াল একটু আটপিস করতে হবে। আল্লাহ খলিলের খসড়ার মধ্যে একটু সম্পাদনা করলেন। সম্পাদনা করে ওই যে 4 নাম্বার ছিল আত্মা পরিশুদ্ধের মেহনত, ওইটারে আল্লাহ আনছেন 2 নম্বরে। আল্লাহ 2 নম্বরে আইনা আল্লাহ জানাইয়া দিলেন, খলিল 1 নম্বর নবীওয়ালা কাজ হচ্ছে কোরআন নিজে তেলাওয়াত করবে। 2 নম্বর হচ্ছে অনুসারীদের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে, তারপর কোরআন শিখাবে। কারণ দিল তৈরি না করে যদি দিন শিখায় তাহলে সমস্যা আছে। দিল তৈরি হয় নাই, দিন শিখাইছে। পাগড়ি আর জুব্বা তো ঠিকই লাগাইছে, দিল তৈরি না হওয়ার কারণে আহারে সুযোগ পাইয়া উলামায়ে কেরামের মাথা ফাটাইয়া লাইছে। আল্লাহ তো এটা জানতেন। আল্লাহ জানতেন এরকম ঘটনা ঘটবে। আপনাদের দেখা শেষ হলে আমারে জানাইয়েন, এরপর আমি কথা শুরু করব। না দেখেন দেখেন, তাকানো দিক, আজীব অবস্থা। জীবনে গাড়ি দেখেন নাই, তাকায় থাকেন। শেষ হইলে বললেন যে হুজুর দেখা শেষ হয়েছে। এরপরে কেউ তাকাইলে কইলাম মুরগি বানায় রাখো। আমি যাবো গে, শেষ বিদায় নেই মিয়া, আর কখনো আইনা আইন নেই, খবর নাই। দেখালেন মিয়া ভালো করে, আমারে দেখালেন, আর কোনো সময় দেখবেন কিনা সন্দেহ আছে। জি না, শোনেন, খেয়াল করেন। আল্লাহ জানাইয়া দিলেন খলিল সিরিয়াল আটপিস করতে হবে। নতুন প্রজ্ঞাপন জারি করলেন রব, কি? لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته 1 নম্বর, ويزكيهم 2 নম্বর, ويعلمهم الكتاب 3 নম্বর, ওয়াল হিকমাহ 4 নম্বর। আল্লাহ সিরিয়াল করে দিলেন এটা।
কাজ, এক নম্বর হচ্ছে শুদ্ধ কোরআন পড়বে, দুই নম্বর হচ্ছে মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করবে, তিন নম্বর হচ্ছে মানুষকে কোরআন শিখাবে, চার নম্বর নবীওয়ালা কাজ হচ্ছে মানুষকে বিধিবিধান আর সুন্নাহ শিখাবে। ও দোস্ত, আমি বুঝছি ওই যে সাকারাতুল মউত আশপাশ দিয়ে ঘুরতেছে আমার, আমি বুঝছি গড়গড়ার টাইম হয়ে গেছে, কিন্তু ওই যে কথাটা বললাম এই উম্মতের জন্য ওলামায়ে দেওবন্দ সবচেয়ে বড় নিয়ামত, খালি এই কথাটা যেহেতু বলেছি আমি আয়াত দিয়ে দলিল দিব, এই কথাটা বলে আমি ছেড়ে দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করছেন, দয়া। আল্লাহ বান্দার উপর অনেক নিয়ামত দিবেন। সূরা নাহল আয়াত 18, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। সূরা ইব্রাহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলে আমি বহুত নিয়ামত দিছি, গইন্না শেষ করতে পারবি না, আল্লাহ বলতেছে। কিন্তু সব নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেন নাই, দয়া করছি এটা বলেন নাই। দুইটা নিয়ামত এমন যার সম্পর্কে আল্লাহ বলেছেন আমি দয়া করেছি, এর মধ্যে একটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নবী পাঠায়া তোমাদের শিক্ষক হিসেবে আখিরি পয়গম্বরকে নির্বাচন করে আমি তোমাদের উপর সবচেয়ে বড় দয়াটা করছি, এটা একটা। আরেকটা দয়া হচ্ছে সূরা হুজুরাত শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ বলতেছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ঈমানের দৌলত দিয়া তোমাদের উপর সবচেয়ে বড় দয়া করছেন। তাইলে উম্মতের জন্য সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহর নবী আর ঈমানের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন, এটা বলছেন কে? যেই জায়গায় আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের উপর নবী পাঠায়া দয়া করছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর চারটা গুণের কথা বলেছেন। বোঝা গেল নবী ওই চার জিম্মাদারি আদায়ের মাধ্যমে উম্মতকে রবের সাথে সম্পৃক্ত করেছে। এই জন্য নবী উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। ও দোস্ত, খোদার কসম খায়া বলি, পুরা মাত্রায় ওই চার জিম্মাদারি উলামায়ে দেওবন্দ ছাড়া এই জমানায় আর কেউ পালন করে না। কাজী উলামায়ে দেওবন্দ এই জমানায় উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আপনি যদি জিজ্ঞেস করেন কেমনে, আমি বললাম আমি চ্যালেঞ্জ করলাম, তুমি পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। শুদ্ধ কোরআন পড়নেওয়ালা এ টু জেড এমন আর কোন প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেখানে শুদ্ধ কোরআন পড়নেওয়ালা প্রিন্সিপালও শুদ্ধ কোরআন পড়ে, মক্তবের বাচ্চাও শুদ্ধ কোরআন পড়ে। দেখান আরেকটা প্রতিষ্ঠান, দেখান। ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, আলিয়া মাদ্রাসা, খানকা, এই যে মার্কাজ, আমির সাহেব যদি শুদ্ধ পড়ে তো 3 দিন 1 মাস 1 চিল্লা যে সময় দিছে তার কোরআন এখনো শুদ্ধ না। আমার মুহতামিমের তিলাওয়াত শুদ্ধ, আমার মক্তবে যেই বাচ্চা সবার নিচে, তোমার 3 দিন সবার নিচে, আমার মক্তব সবার নিচে। তোমার 3 দিন ওয়ালা শুদ্ধ পড়নে ওয়ালা না, আমার মক্তব 3 দিনের, আমার মক্তবে যারা পড়ে তারা অন্তত নামাজের সূরাগুলা শুদ্ধ করে পড়তে পারে। দেখাও আর একটা প্রতিষ্ঠান। 1 নাম্বার, এই গুণ গোটা দুনিয়ার কোন প্রতিষ্ঠানে দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, দেখাও। পারবে না, ইনশাআল্লাহ পারবে না। 2 নাম্বার যোগ্যতা, আত্মা পরিশুদ্ধের মেহনত। আত্মা পরিশুদ্ধের মেহনতের জন্য একজন আল্লাহওয়ালার সোহবত লাগে। তোমার আমির সাহেব তো বলছে পীরের কাছে যাইবা না, তুমি আত্মা কেমনে পরিশুদ্ধ করবা? আমার আল্লামা আহমদ শফি যায় দেখো, আমাদের মাদ্রাসায় খানকা, আমাদের খানকাই মাদ্রাসা। তুমি খানকায় যাবা, যায় দেখবা কোরআনের তাফসীর হচ্ছে। তুমি মাদ্রাসায় যাইবা, যায় দেখবা তাসাউফের মেহনত চলতেছে। তার মানে কি, কওমি মাদ্রাসাগুলো এক একটা শুধু প্রতিষ্ঠান না, শিক্ষা প্রতিষ্ঠান না,
আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খানকা, আমাদের খানকাগুলোও শিক্ষা প্রতিষ্ঠান। কথা ঠিক কিনা? 4 নম্বর যোগ্যতা, যারা মানুষকে কোরআন শিখায়, যারা মানুষকে কোরআন শিখায়। এর দোস্ত, গোটা দুনিয়ার আল্লাহ তাআলা বহু দেশ ঘুরাইছেন, আলহামদুলিল্লাহ। কোরআন নাজিলের দেশ আরব কান্ট্রি, ওই জায়গায় ওই চিত্র দেখি নাই যেই চিত্র বাংলাদেশের মাদ্রাসায় আমি দেখেছি। কোরআন নাজিলের দেশে রাত্রে 3টার সময় 5 বছরের বাচ্চা উঠে তেলাওয়াত শুরু করে না, বাংলাদেশে হয়। আমাদের অনেক ভাই আমাদের মাস্টার্স ডিগ্রি, আমাদের সার্টিফিকেট নিয়ে আপত্তি, তাদের উপহাস। কওমিওয়ালারা 7-8 বছরে মাস্টার্স কমপ্লিট হাসে, বলে আমরা 16 বছরও শেষ করতে পারি না, হেরা 6-7 বছরে কমপ্লিট। আমি বলি বেকুফ, আমার হেফজখানার বাচ্চাটা 3 বছরে যেই মেহনত করে তুই 16 বছর ওই মেহনত করছ। আমরা 7 বছরে মাস্টার্স কমপ্লিট করছি, তুমি সংখ্যায় দেখছো 7 বছর, তুমি 20 বছর যেই মেহনত করো আমি 7 বছরে তার চেয়ে বেশি মেহনত করি। এমনি আসছে সার্টিফিকেট। আত্মা পরিশুদ্ধের মেহনতের কথা যদি বলি, আরেকটা কথা বলতে হয়, আমাদের অনেক আত্মা পরিশুদ্ধ মেহনত নবীর ওয়ারিস দাবিদার, সুরত ঠিক নাই, সুরত ঠিক নাই, দাড়ি কাটা, দাড়ি ব্রাশের মতো বানায় রাখছে, বলে আমার উপর ঠিক না থাকলে কি হইছে, আমার দিল ঠিক আছে। এটা একটা ভণ্ডামি আর প্রতারণার কথা। ঠিক একই বক্তব্য আপেলওয়ালার কাছে যাইয়া দাও, আপেলগুলোর মধ্যে যদি চামড়ায় একটু পচন ধরে, তুমি সাইড করো, এটা সাইড। তখন যদি আপেলওয়ালা বলে স্যার এটা নিয়ে যান, এটার ভিতরটা ঠিক আছে, চামড়ায় না পছন্দ ধরছে, তখন তো নিবা না। আল্লাহর কি ঠেকা পড়ছে তোমার দিল ঠিক চামড়ায় পচন ধরছে ওটা নেওয়ার জন্য? বরং আল্লাহ যে নিবেন না আল্লাহ জানাইয়া দিয়েছেন। রব বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ভিতরের গুনাহও ছাড়ো উপরের গুনাহও ছাড়ো, তাইলে তুমি মুমিন পাক্কা। উপরের গুনাহ ছাড়বা না, দাবি করবা ভিতরে গুনাহ ছাড়ছো, এটা মিথ্যা কথা। উপরে যখন তোমার গুনাহ প্রকাশ পেয়েছে, এটা প্রমাণ করে ভিতরের গুনাহগুলা পস্তে 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 বাহিরে প্রকাশ পায় গেছে। কথা ঠিক কিনা? আরে দোস্ত, তাড়াতাড়ি শেষ করতেছি, শেষ করিয়ে দিব। আমার দুঃখ লাগতেছে আমি সুন্দর একটা ফিনিশিংয়ে যেতে পারলাম না। আমি শুধু বলতে চাচ্ছি একটা কথা, আমার উপস্থাপক যেই জায়গায় গুতা মেরেছে ওই জায়গায় ব্রাস্ট হওয়ার কথা। আমি ওই নিয়ত করে আয়াত তিলাওয়াত করেছিলাম। একটা স্পষ্ট কথা বলে দেই, তুমি যেই কাজ করতেছো, কোনো কাজকে আমরা আবারও বলি উপহাস উপেক্ষা তাচ্ছিল্যের নজরে দেখি না। দ্বীনের প্রত্যেকটা জায়গায় যারাই খেদমত করতেছে আমি তাদেরকে সম্মান আর শ্রদ্ধার চোখে দেখি, আমি তাদেরকে সম্মান আর শ্রদ্ধার চোখে দেখি। জিহাদের ময়দানে যে কাজ করে সে তো আমাদের মাথার মুকুট। রাজনীতির ময়দানে যারা কাজ করছে তারা তো বাতিলের আতঙ্ক। খানকায় যারা কাজ করতেছে তারা তো মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করতেছে। মার্কাজে যারা কাজ করতেছে তাবলীগের, তারা তো মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করছে। কিন্তু প্রকৃত নবীওয়ালা কাজ করতেছে। কোন নবীওয়ালা কাজ? যেই নবীওয়ালা কাজ 4টা খসড়া তৈরি করেছিলেন খলিল ইব্রাহিম, আল্লাহ সম্পাদনা করে নতুন প্রজ্ঞাপন জারি করেছিলেন। যেই 4 নবীওয়ালা কাজ খোদার কসম পুরা মাত্রায় হক আদায় করে ওই 4 নবীওয়ালা কাজ যদি কেউ করে সে হচ্ছে উলামায়ে কওমিয়া, উলামায়ে দাওয়া। তোমার কাছে এর বিপরীত দলিল থাকলে ওয়েলকাম, ওয়েলকাম, আসো বসো কথা বলো, কোরআনের আয়াত দাও। আমি একটা দিয়েছি, আমার হাতে সময় নাই। কয়টা দলিল দরকার? খোদার কসম দলিলের অভাব নাই। দলিলগুলো তোমাকে দিলে ওই দলিলগুলো মুখস্থ করতেও তো তোমার বয়স শেষ হয়ে যাবে। শেষ কথা, আপনাদের এখানে কেউ ফাসেক হইতে রাজি? বলেন বলেন, কেউ মুরতাদ হইতে রাজি? আবার বলেন। একজন আছে যে আমি ফাসেক হইতে রাজি, একজন আছেন আমি মুরতাদ হইতে রাজি। আছেন কেউ? ওয়াদা? আরে কথা বলেন, ওয়াদা? আবার বলেন ওয়াদা? কেউ ফাসেক হইতে রাজি না, মুরতাদ হইতে রাজি না? উলামায়ে কেরাম সাক্ষী, আল্লাহ সাক্ষী। নবীওয়ালা কাজ 4টার মধ্যে প্রথম কাজ, আমি সবগুলোর ব্যাখ্যা দিলে আপনাদের উপকার হইতো, কিন্তু আমার সময় নাই। সময় মাহফিল অর্ডারে আমার কোনো নোট দিছে তা না, আমার নিজেরই সময় নাই।
আমার তো আরেক জায়গায় মাহফিল আছে, এটা তো আসছিলাম বেড়াইতে, তো বেড়ানি হয়ে গেছে, আমার তো জায়গা মতো যাইতে হবে অনেক দূর। একটার ব্যাখ্যা একটু দেই, একটা, সেটা হচ্ছে নবীওয়ালা কাজ, স্বতন্ত্র নবীওয়ালা কাজ হচ্ছে শুধুমাত্র তেলাওয়াত করা, এটা একটা স্বতন্ত্র কাজ। বলে এমন কোন মুফাসসির দুনিয়ায় আছে যে এই কথা দাবি করবে নবীওয়ালা কাজ শুধু তেলাওয়াত না, অর্থসহ তেলাওয়াত? আছেন কেউ? কোন তাফসীরের কিতাবে আছে এটা? তাইলে এই কথা কোত্থেকে আসলো যে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না? কোত্থেকে আসলো এই দাবিটা? আসছে হচ্ছে ওই যে দুই রকম মাওলানা, মিস্টার মাওলানা আর হঠাৎ মাওলানাদের কাছ থেকে। দাবিটা কত অসার শুনেন। অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? কথা বলেন না। দলিল উলামায়ে কেরামের কাছে দলিলের অভাব নাই। তোর কয়টা লাগবো? একটা আপাতত নে, এটা হজম করতে পারলে আরেকটা নিস। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে তার আমলনামায় 10 নেকি। আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে দোস্ত মনোযোগ দাও, এটাই ভাইটাল পয়েন্ট। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, আমি এটা বলি না, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কয় অক্ষর? এইবার আপনারা অর্থ কোন? আলিফ পড়লে কয় নেকি? জোরে বলেন। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? তাইলে আলিফ লাম মিম পড়লে কয় নেকি? আরেকবার বলেন, জোরে সুরে বলেন। আলিফ লাম মিম পড়লে 30 নাকি? এটা বুঝছেন না আপনারা? তাইলে রাসূলের হাদিস দিয়া বোঝা গেল আলিফ লাম মিম পড়লে কয় নেকি? যেহেতু আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তোমাদের ফতোয়া অর্থ না বুঝা পড়লে সওয়াব হয় না, তাইলে নিশ্চয়ই আলিফ লাম মিমেরও তো একটা অর্থ আছে, নাইলে 30 নেকি আইলো কোত্থেকে? কথা বুঝেন নাই? কও তুমি এবার কও আলিফ লাম মিমের অর্থ কি? আর তুমি কি বলবা? বড় বড় মুফাসসির আল্লামা সুয়ুতি, তাকে জিজ্ঞেস করেছি, হুজুর আলিফ লাম মিমের অর্থটা একটু কোন না? আল্লামা সুয়ুতি কয়, বাজান মাফ চাই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আমি জানি না, আল্লাহ জানে। আল্লামা সুয়ুতি বলে এটা অর্থ আমি জানি না, অথচ নবী বলে আলিফ লাম মিম পড়লে 30 নাকি। কি বোঝা গেল? অর্থ না বুঝা পড়লেও সওয়াব হয়। আর এটা তো মিস্টার মাওলানারা তোমাদের কোরআন থেকে বঞ্চিত করার চক্রান্ত করছিল। কিন্তু অটো আমির সাহেব তো আলেমদেরকে দিছিল ফাঁসায়া। কেন? অটো আমিরের ফতোয়া, অর্থ না বুঝা কোরআন পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় কই, অর্থ না বুঝা পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। এই ফতোয়ার কারণে উলামায়ে কেরাম ফাঁসে গেছে। আগে তো পাবলিক ফাঁসছে, আরে মিস্টার মাওলানাদের ফতোয়ায় তো পাবলিক ফাঁসছিল, কিন্তু হঠাৎ মাওলানাদের অটো আমির সাহেবের ফতোয়ায় উলামায়ে কেরাম ফাঁসে গেছে। কেমনে? এই যে হুজুর বসে রয়েছেন, কত বড় আলিম। হুজুরকে যদি আমি এখন একটা কোরআন দিয়া বলি, হুজুর সূরা বাকারার তেলাওয়াত শুরু করেন একটু, হুজুর কোরআন শরীফ খুইলেই তো থাইমা যাবে। কেন? আমার জিজ্ঞেস করবে, বাজান আলিফ লাম সহ পড়ুন না ছেড়া দিয়া পড়ুন? আমি বলবো, হুজুর এই কথা কেন জিজ্ঞেস করলেন? বলে, বাজান যদি আলিফ লাম পড়ি তাহলে মাওলানা সাদ সাহেবের ফতোয়া অনুযায়ী আমি ওয়াজিব তরকের গুনাহে লিপ্ত হব, তাইলে তো আমি ফাসিক হয়ে যাব। ওয়াজিব তরকের গুনাহ, ওয়াজিব তরক করলে কি হয়? আমি যদি আলিফ লাম পড়ি তাহলে তো আমি ফাসিক হয়ে যাব। আমি বলবো, হুজুর তাইলে বাদ দিয়েই পড়েন, ফাসিক হওয়ার দরকার নাই। হুজুর বলবো, আরে জানোয়ার কয় কি, তাইলে তো আমি কোরআন কাটার কারণে আমি মুরতাদ হয়ে যাব। তাই মাওলানা সাদ সাহেবের ফতোয়া যদি তুমি মানো, হয় তোমাকে মুরতাদ হইতে হবে, আলিফ লাম বাদ দিয়ে পড়তে হবে। আর যদি তুমি আলিফ লাম সহ পড়ো, তোমাকে ফাসিক হইতে হবে, কারণ অর্থ তো তুমি জানো না। এইবার বলো, তুমি ফাসিক হইতে রাজি না মুরতাদ হইতে রাজি? তাইলে এতাতি হওয়া যাবে না। এতাতি হয়ে হয় ফাসিক হইতে হবে, নয় মুরতাদ হইতে হবে। কথা বলো ঠিক? আমরা ফাসিক হইতে রাজি না, আমরা মুরতাদ হইতেও রাজি না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।